তখন আমার হোয়াটসঅ্যাপে ধরছে, তখন মূর্তি তো খারাই তারে না। পরে গাছের লোকে টেক দে দাঁড় করে আমি ফোরসাপ বুঝছি কুকুর আইছে, কুকুর কিন্তু উঁচা জায়গা ছাড়া জীবনেও ফোরসাপ করে না। আমরা কি ঘুমাই গেছি? ওইলে দেখবেন গাছের গুড়িত নাইলে দায়রো আমার হুন্ডারের চাক্কাতে একদিন করতেছে খারাপ হচ্ছি যে এবার দেখলে জায়গা আর পাইছি না, উঁচা জায়গা হয় না, এটা বার তো হেনি করছে। মূর্তি কি মূর্তি যে দাঁড় করায় তুইছে ফরসাপ করছে ডেনার মধ্যে পড়ছে মূর্তির, মাটির বানাইল তো ফরসাপ পড়তে দেরি হয়েছে, মূর্তির ডেনা হাতে মানে টানতে দেরি হয়েছে না, শুয়ে হয়েছে কইটা তো না খাপে উঠছে। পরে কুদার একটা ডেনা বাড়িতে বাংলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নবীজির দাঁত মুবারক বের হয়ে গেছেন হাসতে হাসতে। আরে কেমন খোদা দেহ বান্দা হয়ে আল্লাহর ডেনা গেলায় বাড়ি মারি জুড়ে বল ঠিক কিনা? বান্দা হয়ে আল্লাহর ডেনা ভাঙ্গে হাত ভাঙ্গে গেলায় বাড়ি মারিয়া। অন কেমন খুদা, এটা কি খুদা না হুদা? হ্যাঁ, ভিত্তি কিচ্ছু নাই। কিন্তু আমাদের আল্লাহ এমন আল্লাহ, এক ব্যক্তি ডাকতেছে 80 বছর পর্যন্ত সনম সনম কয়া কি হইলা ডাকে, ইয়া সনম কয়া ডাকে। 80 বছর পর্যন্ত ডাকলে কোনো আওয়াজ নাই। হঠাৎ বন্ধুরে ভুলে মুখ দিয়ে বের হয়ে গেল ইয়া সমা। সনম হলো ভূতের নাম, মূর্তির নাম সনম, আর আল্লাহর নাম হলো সমাদ। উনহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখন সমাদ করে ডাক দিল তখন আমার আল্লাহ কয় বান্দারে এতদিনে মন লইছে তুই আমারে ডাক দিতে, লাব্বাইকা ইয়া আবদি। কেন রে আমার বান্দা ডাকস, আমি হাজির। জুড়ে কন্যা আল্লাহু আকবার। মূর্তি তো এখন 80 বছর ডাকলাম কোনদিন জবাব পাইলাম না, এখন কার নাম ডাক দিলাম যে ডাক দিতে দেরি হলো, সারা দিতে দেরি করে নাই। উনি কি করলেন, মূর্তি পূজার থেকে উইটা একজন বড় বিজ্ঞ বুজুর্গের কাছে গেলেন, যাই কয় হুজুর গো 80 বছর ডাকলাম কোনো আওয়াজ পাইলাম না, এখন কার নাম ডাক দিলাম গো, ডাক দিতে দেরি হলো, সারা দিতে দেরি করে নাই। আল্লাহর ওলি বলেন কি বলছিলাম? কয় বলছিলাম আমি বলতেছিলাম ইয়া সনম, মুখ দিয়ে ভুল বশত বের হয়ে গেল ইয়া সমাদ। কয় বাবা রে এতদিনেই তো তুমি জাগার মধ্যে ডাক দিছ, উনি তো তোমার আমার আল্লাহ। আল্লাহু আকবার। ওনারে তুমি ডাক দিলা। মূর্তি পূজারি হুজুর কয় হুজুর গো উনি বুঝি আমাদের আল্লাহ, এতদিন ভুল করলাম আমারে কালমা পড়া দেন। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ কন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। এর দ্বারাতে বোঝা গেল আল্লাহর আব্বা আম্মাও নাই, ছেলে মেয়েও নাই। ঠিক না? আল্লাহ খুদা কারে কোন খুদ আম মানে নিচে নিচে যিনি কারো মাধ্যমে আসে না। কিন্তু আমরা দেশে বলতেছিলাম বন্ধু, ফজিলতটা পরে বলবো, আমরা দেশে কিছু আছে খুদা মানে আছে না নাই? যেমন মাইজ ভান্ডারের গোলাম মঈনুদ্দিন টিপু একই মুর্শিদ খুদা মুর্শিদ রসুল, দিলে মুখে করছি কবর, মুর্শিদের হাত কুদারি হাত কোরআনে পেয়েছি, আর যাব না মোল্লার কাছে তওবা করেছি। কয় মুর্শিদের হাতেই বলে আল্লাহর হাত, নাউজুবিল্লাহ। কয় মুর্শিদে খুদা
মুর্শিদের রসুল। একজন রসুল, একজন পীর কখনো নবী হতে পারে না, একজন নবী কখনো আল্লাহ হতে পারে না। আল্লাহকে রাখো আল্লাহর জায়গায়, নবীকে রাখো নবীর জায়গায়, মুর্শিদরে রাখো মুর্শিদের জায়গায়। সেজদা করতে পারবে গো, জায়েজ হবে কয়েকটা গুণ যদি থাকে। আমি প্রথমেই বলছিলাম যে পীরের পায়ে সেজদা দিতে যায়, সেজদা দিতার বা অসুবিধা নাই, কিন্তু যাকে সেজদা দিবা এক নাম্বার কোয়ালিটি, ওনার আব্বা আম্মাও থাকতে পারবে না এবং ছেলে মেয়েও থাকতে পারবে না, উনি একা থাকতে হবে, আগেও কেউ থাকতে পারবে না, পিছেও না। এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন পীর, পয়গম্বর, ওলি, আব্দাল, গাউস, কুতুব, এমনকি নবী রাসূলেরও নাই। দুই নাম্বার যিনি খোদা হবে, যাকে সেজদা দিবা, দুই নাম্বার কোয়ালিটি হলো মরতে পারবে না। কি তোরতো না মরতে না। কোন তোমার পীর যদি বাচ্চা তা হ্যাঁ জীবনতে করো সেজদা, জায়েজ আছে। মরার গুণ এইটাও আমার আল্লাহ ছাড়া দুনিয়ার ভিতরে কারো নাই। বাচ্চা তাহার গুণ চিরস্থায়ী, এটা কার গুণ? আল্লাহর গুণ। আর জুড়ে কোন পীর কি আছে না মরছে? নবী রাসূল আছে না মরছে? তাহলে নবী রাসূলের সেজদা করবেন কেমনে? তিন নাম্বার, ঘুমাইতারতো না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। কোন নবী রাসূল কি ঘুমান নাই? ঘুমাইছে। ওলি, আব্দাল, গাউস, কুতুব ঘুমাইছে। দুর্বলতা রাখতে পারবে না, এইটাও একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কারো নাই। এই তিনটা গুণের মধ্যে এক নাম্বার আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নবী রাসূল, ওলি, আব্দাল, গাউস, কুতুবের ভিতরে নাই। এই কারণে আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পায়ে মাথারে সেজদা দেওয়া আরো দূরে ঘর জায়েজ নাই, বিলকুল হারাম। কেন দেও? কয় পীরের পায়ে তাজিমি সেজদা দেওয়ার আর জায়গা হইল না। যাই হোক, বলতেছিলাম যে দুই নাম্বার, যে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর আগেও কেউ নাই, পিছেও কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া এই গুণ দুনিয়ার কারো ভিতরে নাই। যখন টুকিরা এখন আসুন, পরবর্তী হুজুরও যেহেতু আইসা গেছেন, রাত্রও বেশি, পিছনে একটু সময়টা এদিক সেদিক হয়েছেন, এই কারণে ফজিলতটা বলি, এরপরে হযরত আসবেন, বয়ান করবেন। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি গেলেন, যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের অভাব দূর হয় না। এরকম আমরা আছি না নাই? কামাই 5 টাকা, খরচ হয় 10 টাকা। আল্লাহর নবী কন, তুমি ঘরে প্রবেশ কইরাই সালাম দিবাম এবং সূরা ইখলাসের তিলাওয়াত করবা। সূরা ইখলাস বেশি বেশি পড়বা গো, আল্লাহ তোমার কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহু আকবার। সূরা ইখলাস বেশি বেশি পড়বা। কই ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পড়ার পরে বলে, ও গো আল্লাহর নবী, আমার ঘরের মধ্যে সচ্ছলতা এসে গেছে। আল্লাহু আকবার। আর একদিন আল্লাহর রাসূল আবু যর গিফারি জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে বসান। জিবরাইল আলাইহিস সালাম বসলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসতেছেন। আর জিবরাইল আলাইহিস সালাম কো, নবী গো,